শুভেচ্ছা, ঈদ মোবারক। আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে এশিয়ান টিভির 7 দিন ব্যাপী বিশেষ আয়োজন H&S Glassware Limited প্রেজেন্টস এশিয়ান বিফ ফেস্ট পাওয়ার্ড বাই H&S কুকওয়্যার লিমিটেডের আজকের এপিসোডে। প্রিয় দর্শক, আমি শান্তা জাহান রয়েছি ঈদের এই 7 দিন ব্যাপী আয়োজনে আপনাদের সাথে বিফের মজার মজার সব রেসিপি নিয়ে। তবে সেই রেসিপিগুলো আমাদেরকে শেখাবেন আমাদের প্রিয় রন্ধনশিল্পী জলি খান। জলি আপু, অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো শান্তা? খুবই ভালো আছি। আর ঈদের সময়টাতে আমার আসলে সময়টা খুব ভালো যায়, বিকজ আমি প্রত্যেকবারই নতুন কিছু রান্না শেখার সুযোগ পাই, তোমার সাথে দেখা হয়ে যায়। সো আজকে আমরা আসলে কোন রেসিপিটা করছি? আজকে আমরা করব বিফ স্টেক। বিফ স্টেক, হ্যাঁ, এটা কিন্তু আসলে বর্তমান সময়ের আরো একটা ট্রেন্ডি রেসিপি। আর মানে সব বয়সের মানুষই খেতে পছন্দ করে, আর বিশেষ করে যারা একটু টিনেজ রয়েছে, জেনজি যাদেরকে আমরা বলি, ওদের জন্য এটা খুব প্রিয় খাবার, খুব প্রিয়। তো আজকে আমরা যেহেতু করব, সেহেতু তুমিও শিখে যাবা, আর রেস্টুরেন্টে যেয়ে খেতে হবে না, আর নিজে করে। একদম। আমি একটু বলতে চাই যে রেস্টুরেন্টে যেয়ে খেতে হবে না, আমার পকেটে টাকাও অনেকখানি বাঁচবে, বিকজ আমার ছেলে খুব বাইরে যায় অ্যান্ড এই ধরনের খাবার খেতে পছন্দ করে। সো আমি যখন বাসায় ওকে করে দিব আর দেখবে টেস্টটা খুব ভালো, তখন কিন্তু আর বাইরে যেয়ে খাওয়ার প্রেশার থাকবে। তো ঠিক আছে আপু, তাহলে আমরা রান্না শুরু করি। রান্না শুরু করার আগে বিফ স্টেক করতে যা যা লাগছে বলে দিচ্ছি। হ্যাঁ প্লিজ। আমাদের লাগছে হচ্ছে বিফ, বাটার, গোলমরিচের গুঁড়া, অলিভ অয়েল, লবণ, থাইম, আর এখানে গাজর আর ফুলকপিটাকে আমি ব্লাঞ্চ করে নিয়েছি, লিকুইড দুধ, আর আলুটাকে সেদ্ধ করে রেখেছি। আর ম্যাশ পটেটো করার জন্য, হ্যাঁ হ্যাঁ, তো ক্যাপসিকামটা ব্লাঞ্চ করতে হয় না, এটা শুধু সতে করে নিব। হ্যাঁ, ওকে। তো আমরা শুরু করে দিচ্ছি। আমি স্টেকের জন্য এই বিফটাকে একটু থিক করে কেটে নিয়েছি, ঠিক এই স্টাইলে। প্যানটা তুমি গরম দিয়ে দাও, আর কি চুলাটা অন করে দাও। আর যখন আমরা এটা করব, স্টেক করার আগে আমরা একটু কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিব। হ্যাঁ, ভেতরে জানো হচ্ছে গোলমরিচ, লবণ যাবে এইটা। হ্যাঁ, একটু কেটে নিলে ভালো হয় আর কি। আর স্টেকটা করতে কিন্তু বেশি সময় লাগে না, খুব অল্প সময় হয়ে যায়। আমাদের স্টেকটা আসলে তৈরি হতে হতে কিন্তু আপনি ম্যাশ পটেটো সাথে ওই যে ভেজিটেবল সতে সবকিছু করে ফেলা যায়। হ্যাঁ, তবে আরেকটা করি যে এখানে যখন আমরা স্টেকটা করব, তখন একটু আমরা যে পানিটা আছে সেই পানিটাকে টাওয়াল দিয়ে অথবা টিস্যু দিয়ে মুছে নিব। আচ্ছা, আর বাড়তি পানিটা যেন না থাকে। হ্যাঁ, বাড়তি পানিটা যেন না থাকে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, স্টেকটা যখন আমরা করব অবশ্যই এই ধরনের চর্বিওয়ালা মাংস নেব। হ্যাঁ, আচ্ছা। কেচে নিলে কি হয়, লবণটা মশলাটা একটু ভেতরে যায়, কাঁচা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু গোলমরিচ দিব। আচ্ছা, আমরা কি এখানে হোয়াইট পেপার ব্যবহার করছি? এখানে হোয়াইট পেপার না, এটা ব্ল্যাক পেপার করছি। আচ্ছা, ব্ল্যাক পেপার। আমরা হোয়াইট পেপারও করতে পারি, ব্ল্যাক পেপারও করতে পারি। তারপর আমি বিফের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ব্ল্যাক পেপারটাই বেশি ব্যবহার করে, কারণ ব্ল্যাক পেপারটা একটু স্ট্রং থাকে, বিফের স্মেলটাকে আরো একটু আসলে ওটাকে ব্যালেন্স করে। আর একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তার মানে ব্ল্যাক পেপার পাউডার, অলিভ অয়েল অ্যান্ড সল্ট আমরা একসাথে এই পাঁচটা দিয়ে নিলাম। এখন আবার এই পাঁচটাও দেব। আগে অলিভ অয়েলটা দিয়ে নিই, তারপরে হচ্ছে আমি হাত দিয়ে দিচ্ছি সবকিছু। আমার হাত দিয়ে দিতে বেশি ভালো লাগে, বুঝেছো শান্তা? মাপটা খুব ভালো বোঝা যায়। হ্যাঁ, আমাদের মা খালারা কিন্তু আসলে হাত দিয়ে রান্না করেই খাইয়ে আমাদেরকে বড় করেছেন, কারণ আর হাতের একটা ব্যালেন্স, একটা আন্দাজ খুব চমৎকার। ঠিক বলেছো। তো প্যানটাও মনে হয় গরম হয়ে গেছে, আর এটা আমরা একদম হাই ফ্লেমে করব। হ্যাঁ, আচ্ছা, আমরা আমাদের বিফটা প্যানে দেওয়ার আগে আপনাদের কিছু বলতে চাই। আমরা তো H&S গ্লাসওয়্যারের যে চমৎকার ইলেকট্রিক চুলাটা রয়েছে সেটা ব্যবহার করে সব রান্না করছি, বাট পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন বিফ স্টেক করার জন্য আসলে এই ধরনের গ্রিল প্যান খুব দরকার হয়। সো সুন্দর একটা গ্রিল প্যান রয়েছে H&S কুকওয়্যারের, অ্যান্ড এত থিক, অনেক সময় প্যানগুলো কিন্তু বেশি ভারী হয় না, থিকনেস একটু কম হয়। সো যে কোনো খাবার চুলে দেওয়ার সাথে সাথেই পুড়ে যাওয়ার ভয় থাকে, বা বার্ন, মানে কালারটা চেঞ্জ হয়ে বার্ন একটা কালার হয়ে যায়। সো এটা এত বেশি থিক আর এত বেশি সুন্দর, অ্যান্ড সাইজটাও খুব সুন্দর, তাই না?
আমি বাটার দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ দিলাম। মানে বেশি লাগে না, কিন্তু বাটার খুব কম দেওয়া লাগে। পরবর্তীতে আমরা দরকার হলে আবার একটু বাটার দিব। হ্যাঁ, আর এটা আগেই বলেছি দর্শক, আমাদের কিন্তু এটা হতে অনেক কম সময় লাগবে, খুব অল্প সময়ে হয়ে যাবে আর এটা রান্না। অবশ্যই আমরা হাই ফ্লেমে করব। স্টেকের সবথেকে অথেন্টিকটা বলে দিচ্ছি দর্শক, স্টেক হওয়ার জন্য আমাদের সময় লাগবে মাত্র এই পিঠ 3 মিনিট দিব, ওই পিঠ 3 মিনিট দিব, মানে 6 মিনিট। 6 মিনিটে হয়ে যাবে, কিন্তু আমরা কিন্তু অনেক কিছু করব, যার জন্য আমাদের সময় বেশি লাগবে, তাই না? একটু তো লাগবেই। আপু, যেহেতু স্টেকটা রেডি হচ্ছে, কিছুটা সময় আমাদেরকে তো ওয়েট করতে হবে। আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আপনারা দেখছেন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে এশিয়ান টিভির আয়োজন এইচএনএস গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান বিফ ফেস্ট পাওয়ার্ড বাই এইচএনএস কুকওয়্যার লিমিটেডের আজকের এপিসোড। ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পরে, সাথে থাকুন এশিয়ান টিভির। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার আমাদের পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ আয়োজন এইচএনএস গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান বিফ ফেস্ট পাওয়ার্ড বাই এইচএনএস কুকওয়্যার লিমিটেডের আজকের এপিসোডে। সাথে হয়েছেন জলি খান, আর আমাদের আজকে মজাদার স্টেক হচ্ছে রেসিপিতে। তো মনে হয় 3 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, এখন এই পাঁচটা আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে সুন্দর একটা কালার চলে এসেছে, যেটাকে একদম একটা গোল্ডেন কালার আমরা বলি। সাথে একটু থাইমটা থাইমটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, থাইমটা দিয়ে আমি আরেকটু বাটার দেবো এখন। অ্যান্ড এর সাথে মানে থাইমের যে একটা অর্গানিক ফ্লেভার আছে, সেটা কিন্তু এবার জাস্ট ইনফিউজ হয়ে যাবে এর ভিতরে। থাইমটা কিন্তু মানে ফুটছে দেখতে, মানে আওয়াজটা শুনতে খুব ভালো লাগছে, তাই না? হ্যাঁ, আর আর এটা একদম তাজা পাতা। তাজা পাতা। অনেক সময় এটা আমরা যখন আচ্ছা, এটা অনেক সময় আমরা বলি যে আমাদের নর্মাল বাজারে পাওয়া যায় না, তো থাইমটা অ্যাকচুয়ালি আমরা কোথায় পেতে পারি? এটা আমরা ম্যাক্সিমাম সময় দেখা যায় কি, আমি আসলে ডিসিসি থেকে বেশি কিনি, গুলশান 1 থেকে। কারণ এই থাইমের যে অরিজিনাল পাতাটা, মানে কাঁচা পাতাটা, সেটা আমরা তো এমনি ফ্রোজেনটা পাই, কিন্তু আমরা ড্রাইটা পাই, কিন্তু তাজা যেটা, সেটা আমরা ডিসিসিতে পাবো। আচ্ছা, মানে আপনার বাড়ির আশেপাশে যে কোনো বড় একটা যদি মানে ভেজিটেবল মার্কেট থাকে, সেখানে কিন্তু আপনি পেয়ে যাবেন। নিউ মার্কেটেও পাওয়া যায়। হ্যাঁ, বড় বড় শপগুলো আছে যে, মানে ওখানে পাওয়া যায়। কারণ স্টেকের এটা হচ্ছে যে ভেতরে কাঁচা থাকবে, মানে জুসি থাকবে। হ্যাঁ, যদি আমরা একদম আস্তে আস্তে মানে বেশি সময় ধরে করতে যাই, হাফ ডান যদি হয়, তাহলে আসলে এটা টেস্ট একটু খেতে ডিফারেন্ট, অথেন্টিক। বাট কিন্তু- আমরা তো একটু ফুল ডান খেয়ে অভ্যস্ত, কিছু করার নেই। হ্যাঁ, কিন্তু আমরা বাঙালি তো, আমরা কিন্তু কাঁচাটা খেতে পারবো না। আমরা হাফ ডান করব না, আমরা ফুল ডান করব। তো যার জন্য ঠিক 6 মিনিটে না করে আমরা একটু সময়টা বাড়িয়ে দেব। যে আমরা যে প্যানটাতে করছি, গ্রিল প্যান, এটা এইচএনএস কুকওয়্যারের, মানে এত চমৎকার একটা গ্রিল প্যান, অ্যান্ড সাইজটা এত সুন্দর। তো আই থিঙ্ক এই ধরনের একটা গ্রিল প্যান যখন আমাদের বাসায় থাকবে, মানে যে কোনো কিছুর আপনি যদি স্টেক করতে চান, সেটা বিফ হতে পারে, সেটা চিকেন হতে পারে, যে কোনো কিছুর গ্রিল অথবা মাটন চপ, খুব ইজিলি সুন্দরভাবে কিন্তু করে নেওয়া যাবে। আর কালারটা কি সুন্দর আসছে, মানে বার্ন কিন্তু হচ্ছে না বিকজ অফ থিকনেস। আমরা কিন্তু ফুল ফ্রেমে করছি। হ্যাঁ, একদম, তা না হলে ভেতরে জুসটা কিন্তু লক থাকবে না, ওটা বেরিয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। জলি আপু, স্টেকটা হতে হতে আমরা অন্যান্য প্রিপারেশন গুলো একটু শুরু করতে চাই। এটা আমি তোমাকে দিব। এটা হচ্ছে তুমি ম্যাশ করে নাও। ওই যে ওটা আলু ম্যাশ আছে, ওটা দিয়ে তুমি ম্যাশ করো। এই কাজগুলো লিটারালি আমি খুব ভালো পারি। আমি মাঝে মাঝে যেটা করি, আমি গ্রেটার দিয়ে করে নেই, সো দ্যাট ওইটা হলেও কিন্তু ভালো হয়। হ্যাঁ, আরো বেশি মিশে যায়। মিশে যায়। মানে এটা তো অলরেডি ঠান্ডা হয়ে গেছে। আপু, আমরা এটাতে একটু বাটার দিয়ে নিই। হ্যাঁ, এখন না তুমি একটু, আচ্ছা আমি একটু দিয়ে দিই, বাটারটা দিলে আবার আবার সফট হবে। আমি যখন রান্না করি না, তুমি আমাকে অনেক হেল্প করো, যার জন্য তোমার সাথে রান্না করতে আসলে আমার খুব ভালো লাগে, যে তুমি অনেক হেল্পফুল। রান্নাঘরে আসলে যখন দুজন মানুষ থাকে, তখন যদি একে অপরকে একটু হেল্প করে, তাহলে কাজটা অনেক অনেক সহজ সহজ হয়ে যায়। ওকে, সো অলমোস্ট আমার বাটার কিন্তু আলুটা ম্যাশ হয়ে Mesh গেছে না?
মিক্স হয়ে গেছে, আমি আরেকটু করব আপু, বাট আচ্ছা বাকিটা আমি চামচ দিয়ে করব। তুমি ওটা করো, আমার স্টেকটা তো হয়ে গেছে, আমি একটু তুলে নিই প্লিজ। হ্যাঁ, তাহলে বেশি ড্রাই হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আমরা তো এই প্যানটাতেই হচ্ছে আমাদের ভেজিটেবলটাকে সতে করে নেব, রাইট? হ্যাঁ, এখন স্টেকটাকে নামিয়ে নিলাম। এখানেই আমি আরেকটু বাটার দেব, অল্প সামান্য একটু বাটার দেবো, যেহেতু বাটার আমার আগের থেকেই দেয়া। আর এখানে একটু এই যে এগুলো আমি ব্লাঞ্চ করে রেখেছিলাম। আচ্ছা আচ্ছা, এটা দেওয়ার আগে আমি আরেকটা কাজ করে নেই, চুলাটা একটু কমিয়ে নিই। খুবই সহজ, ইচ্ছে মতো আসলে ফ্লেমটাকে আমরা হাই অ্যান্ড লো করে নিতে পারি। এর আগে আমি একটু এগুলো ক্যাপসিকামগুলোকে কেটে নিচ্ছি। কালারফুল 3 ধরনের ক্যাপসিকাম দিলে কি হয়, দেখতে খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি নট নেসেসারি যে আমাদেরকে সবসময় খুব কালারফুল দিতে হবে, আপনার বাসায় যেটা থাকবে সেটাই আপনি করবেন। বাট ইয়েস, যদি আপনি যখন বাসায় গেস্ট আসবে একটু কালারফুল কিছু দেবেন, তখন দেখতে অনেক ভালো লাগবে, পরিবেশনটা করলেও অনেক সুন্দর লাগবে। আপু এতে আর কি কি যাবে? আমি আরেকটু বাটার দিতে চাই। হ্যাঁ, আমি এটার মধ্যে ব্লাঞ্চ, যখন তুমি ম্যাশ পটেটো করতে যাবা তখন হচ্ছে এখানে আমার একটু গোলমরিচ দাও। গোলমরিচটা হাফ টিস্পুন দিয়ে দিলাম। হ্যাঁ, আমি হাত দিয়েই দিচ্ছি, হাফ টিস্পুন। অ্যান্ড সল্ট আর হচ্ছে লিকুইড দুধ। ইয়েস, আপনারা কিন্তু ইচ্ছে করলে ক্রিমও ব্যবহার করতে পারেন। হ্যাঁ, যেটা আমরা বাসায় অ্যাকচুয়ালি বিভিন্ন পটের যে ক্রিমটা রাখি, সেই ক্রিমটা যখন দেবেন তখনও কিন্তু বেশ ভালো লাগবে। আচ্ছা, আমার এখানে আমি ব্লাঞ্চ করার জন্য দিয়ে দিলাম ক্যাপসিকাম, তারপরে গাজর এবং ফুলকপি। খুব বেশিক্ষণ তো না, বাট মানে মেবি 2-3 মিনিট, তাই না? একদম মানে 2-3 মিনিটও না, একদম অল্প একটু দিয়ে আমি জাস্ট সতে করে নামিয়ে ফেলবো। ওকে আপু, আমাদের ভেজিটেবল সতে হতে হতে আমি ছোট্ট একটি বিরতি নিয়ে আসি। আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পরে ফিরে আসছি। H&S গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান বিগ ফেস্ট পাওয়ার্ড বাই H&S কুকওয়্যার লিমিটেডের আজকের এপিসোডে। সাথেই থাকুন এশিয়ান টিভিতে। ফিরে এলাম বিরতির পরে। ঈদ উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন H&S গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান বিগ ফেস্ট পাওয়ার্ড বাই H&S কুকওয়্যার লিমিটেডের আজকের এপিসোডে। প্রিয় দর্শক, সাথে তো জলিখান রয়েছে এবং সেই সাথে রান্না হচ্ছে। আমরা রান্নায় ফিরে যাই। অলরেডি আমাদের ভেজিটেবল কিন্তু সতে হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এখন এখানেও কিন্তু আমি একটু গোলমরিচের গুঁড়া দিব আর একটু লবণ দিব, সামান্য একটু লবণ দিব। তো ভেজিটেবল এটা বন্ধ করে দেব না? হ্যাঁ, ভেজিটেবল কিন্তু সতে করা হয়ে গেছে। হ্যাঁ, এটা আমি নামিয়ে নিচ্ছি, চুলাটা অফ করে দিচ্ছি। একেবারে একটা প্লেটে সার্ভ করে ফেললে ভালো হতো না আপু? একবারে করে ফেলবো, একবারে না, এটাকে একবারে নামিয়ে সার্ভ করে ফেললে ভালো হতো। এটা আচ্ছা থাক, এখানে এটার মধ্যে করে ফেলি। হ্যাঁ, লিকুইড দুধ দেবো ওটার মধ্যে। হ্যাঁ, একটু বাটার দিব। হ্যাঁ, একটু বাটার না, বাটার তাহলে আমরা এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ দিলাম। হ্যাঁ, আমিও মাঝখানে একটু দিয়েছিলাম বিকজ বাটার আমার কাছে খুবই ভালো লাগে ম্যাশ পটেটোতে। আর মনে হয় যে ভেতর থেকে যত গুড় তত মিষ্টি। একদম মানে একটা সিল্কি সিল্কি ভাব চলে আসে যখন বাটারটা দেওয়া হয়। কাঁটা চামচ থাকলে ভালো হতো, ঠান্ডা হয়ে গেছে তো। সমস্যা নেই আপু, ঠিক আছে, হয়ে গেছে। এটা আমরা একটু সার্ভ করে ফেলবো এখন। তো আই থিঙ্ক আমাদের সবকিছু ডান, তাই না? হ্যাঁ, জলে আপু, এবারে জাস্ট হচ্ছে গরম গরম সার্ভ করা হবে এবং
যেটা টেস্ট আমি আপনাদেরকে জানাবো যে কেমন হয়েছে। আমার তো এখনই জিভে জল আসছে, কারণ এত চমৎকার স্মেল এটা আসলে আমি পাচ্ছি। থাইমের স্মেলটা আমার কাছে খুবই ভালো লাগছে, অ্যান্ড একই সাথে বাটার রয়েছে। অ্যান্ড আপনারা স্টেকের কালারটা দেখলে বুঝবেন যে এত পারফেক্ট একটা কালার এসেছে, যেটা অনেক সময় আমরা বলি যে বাসায় আসা খুব টাফ। অ্যান্ড ইয়েস, এটার জন্য আপনি যে বিফটা ইউজ করছেন তার যে থিকনেস সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। শান্তা, হয়ে গেল আমাদের বিফ স্টেক, সটেড ভেজিটেবল এবং ম্যাশ পটেটো। থ্যাংক ইউ। একদম অথেন্টিক স্টেকের ফ্লেভার আমি পাচ্ছি, অ্যান্ড একই সাথে আমাদের সটেড ভেজিটেবল অ্যান্ড ম্যাশ পটেটো তো রয়েছেই। প্রিয় দর্শক, মজাদার এই রেসিপি পরিবারের ছোট বড় সবাই খুব পছন্দ করবে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, আপনাদের খুব ভালো লাগবে। আমি তো একটু টেস্ট করে দেখতেই চাই, কিন্তু তার আগে জলি আপু, বিদায়ের পালা তো হয়ে গেছে, বিদায় নিতে হবে, আর তারপরে আমরা টেস্ট করে খাবো। তো প্রথম বিদায়টা জলি আপুর পক্ষ থেকে, অ্যান্ড আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জলি আপুকে মজাদার এই রেসিপিটা করে দেখানোর জন্য। তোমাকেও অনেক ধন্যবাদ, আর ধন্যবাদ দর্শক আপনাদেরকেও। আপনারা অনেক ধৈর্য ধরে আমাদের এই রান্নাগুলো দেখেন, এবং এশিয়ান টিভির সকল দর্শককে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনের সময় একেবারেই শেষ। বিদায় নিতে হচ্ছে। 7 দিনব্যাপী আমাদের বিশেষ আয়োজন H&S গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান বিফ ফেস্ট পাওয়ার্ড বাই H&S কুকওয়্যার লিমিটেডের আজকের এপিসোড থেকে। তবে আপনাদের জন্য আমাদের এই 7 দিনব্যাপী আয়োজনে মজার মজার সব রেসিপি দেখতে ভুল করবেন না। চোখ রাখবেন এশিয়ান টিভিতে প্রতিদিন একই সময়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ঈদ মোবারক।